নমস্কার বন্ধুরা, সকলকে গুরুপ্রসাদে আমি স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বদলির জন্য উচ্চশ্রী পোর্টালের দিকে তাকিয়েছিলেন তাদের জন্য একটা দুঃসংবাদ, যে বদলি পেতে এই সমস্ত ইচ্ছুক শিক্ষকদের অপেক্ষার প্রহর আরো বাড়ল। আরো 6 মাস বন্ধ থাকছে উচ্চশ্রী পোর্টাল। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। বদলি পেতে আগ্রহী শিক্ষকদের অপেক্ষার প্রহর আরো বাড়তে চলেছে। আরো 6 মাস বন্ধ থাকছে উচ্চশ্রী পোর্টাল। এই মর্মে বিজ্ঞপ্তি দিল রাজ্য শিক্ষা দপ্তর। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বদলি প্রক্রিয়ায় স্থগিত আদেশ যে ছিল তা কিন্তু বাড়ানো হলো। চলমান নিয়োগ প্রক্রিয়া এবং আরো কিছু বিষয়ের জন্য এই স্থগিতাদেশ বলেই জানানো হয়েছে। উচ্চশ্রী পোর্টাল ফের চালু করার আবেদন জানাচ্ছিলেন শিক্ষকরা। বিভিন্ন শিক্ষক সংগঠন এই নিয়ে দরবারও করেছিল, তবে সেটা আর হলো না। আরো 6 মাস অপেক্ষার প্রহর বাড়ল শিক্ষকদের। উচ্চশ্রী ট্রান্সফার পোর্টাল নিয়োগের কারণ দেখিয়ে পঞ্চমবার নোটিফিকেশন প্রকাশ করে ডিসেম্বর 2024 পর্যন্ত বন্ধ রাখল স্কুল শিক্ষা দপ্তর। উচ্চশ্রী 2022 সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায়। সেই সময় শিক্ষা দপ্তর জানায় যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে কিছুদিন পোর্টাল বন্ধ থাকবে। তারপর থেকেই বন্ধ রয়েছে এই পোর্টাল। চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগের দোহাই দেওয়া হয়েছে এক্ষেত্রে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন। সেগুলি সব সমাধান না করেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষক বিভিন্ন সমস্যায় পড়েছেন। এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে বছরের পর বছর নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে। এদিকে শিক্ষক শিক্ষাকর্মীদের নিজের জেলায় বদলির জন্য উচ্চশ্রী পোর্টালও দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়েছে। আমরা শিক্ষা দপ্তরের কাছে লিখিতভাবে দাবি তুলে ধরেছিলাম যে অন্তত আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফার চালু করা হোক। এতে ছাত্রছাত্রীদের শিক্ষার কোনো অসুবিধা হবে না। তবু সেই দাবি অগ্রাহ্য করা হলো। নির্দিষ্ট কাল ধরে এই জিনিস চলতে পারে না। আমরা দাবি করছি অন্তত মিউচুয়াল ট্রান্সফার অবিলম্বে চালু করা হোক। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, শিক্ষামন্ত্রী মহা সমারোহে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যাতে বাড়ির কাছে ট্রান্সফার পায় সেজন্য উচ্চশ্রী ট্রান্সফার পোর্টাল চালু করেছিলেন। কিন্তু হঠাৎ করে নিয়ম নীতি সংশোধন না করেই নিয়োগের সমস্যা হওয়ার কারণ দেখিয়ে পঞ্চমবার নোটিফিকেশন প্রকাশ করে ডিসেম্বর 2024 পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন পোর্টালটি। এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং অপরিকল্পিত। কোনো রকম সমস্যা না থাকলেও মিউচুয়াল ট্রান্সফার বন্ধ রেখেছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর টিচার নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারি ভ্যাকেন্সি ও পোস্টগুলি লক করে অন্যান্য স্কুলের ছাত্র সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় পোস্ট ও ভ্যাকেন্সির জন্য ট্রান্সফার প্রক্রিয়াটি অতি দ্রুত চালু করা হোক। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিই এর দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, একদিকে রাজ্যের স্কুলগুলিতে ব্যাপক শূন্যপদ পূরণ না করে বহুদিন নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে, অন্যদিকে শিক্ষক বদলির প্রক্রিয়াও বন্ধ করে রাখা হয়েছে গত 2 বছর। আমাদের দাবি অবিলম্বে সকল শূন্যপদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হোক এবং বহুদিন ধরে যারা বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন তাদের বদলির সুযোগ দিতে পুনরায় উচ্চশ্রী পোর্টাল চালু করা হোক। বিশেষ করে আপোষ বদলির ক্ষেত্রে কোনো বিদ্যালয়ে অসুবিধা হওয়ার কথা নয়। তাই আমাদের আবেদন অন্ততপক্ষে মিউচুয়াল ট্রান্সফারের জন্য যেন দ্রুততার সঙ্গে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সেদিকে দৃষ্টিপাত করার জন্য জানানো হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই অন্তত মিউচুয়াল ট্রান্সফারটাও কিন্তু চালু করে রাখা যেতে পারে। সেই দিকে কোনো কিছু না করেই কিন্তু বারংবার এইভাবে নোটিফিকেশন জারি করে 6 মাস করে করে এই দিন কিন্তু দীর্ঘায়িত করা হচ্ছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বহুদিন ধরে বহু দূরে চাকরি করছেন তাদের জন্য অপেক্ষার প্রহর কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।